বীরভূমের টুলু মণ্ডলের সোনার খাজানার গল্প এতদিন রাজ্যবাসীর কাছে অজানাই ছিল। কোটি টাকা খরচ করে মেয়ের বিয়ে দেওয়া থেকে তার শ্যালকের বাড়িতে খাজানা লুকিয়ে রাখার গল্প এখন লোকমুখে ফিরছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, টুলু মণ্ডলের এই বারবারন্ত হলো কার মদতে? নির্দিষ্ট সময়ে টুলু মণ্ডলের প্রণামী পৌঁছে যেত সেই সব ব্যক্তিদের ভাড়ারে, যার কারণে কোটি কোটি টাকার সম্পদ জকের ধনের মতো এতদিন নিরাপদে আঁকলে রেখেছিল টুলু মণ্ডল। তবে একটা কথা বলতেই হয়, টুলু মণ্ডলের ব্যবসায়িক মাথা ছিল বেশ তুখোড়। টুলু মণ্ডলের ভাগ্য খুলে যায় তার প্রথম বিয়ের পর। ব্যবসায়িক লাভ দেখতে গিয়ে মুসলিম ধর্মাবলম্বী হয়েও এক আদিবাসী মেয়েকে বিয়েও করেছিল সে। প্রথম স্ত্রীর জমি থেকেই শুরু পাথর খাদানের ব্যবসা। গৃহশিক্ষক থেকে পাথর খাদান সম্রাট হয়ে ওঠার গল্প হার মানাবে যে কোনো বলিউডের সিনেমার চিত্রনাট্যকে। একটা পুরনো লরি ও আদিবাসী মেয়ের সঙ্গে বিয়ে কীর্তিমান টুলুর জীবনে মোড় ঘুরিয়ে দেয়। তদন্তকারীরা যেমন টুলু মণ্ডলের টাকার উৎসের সন্ধান করছেন, তেমনি পাথর খাদান ব্যবসায় লাভ্যাংশ কে কে পেতেন তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। সাইকেলে চেপে লালমাটির অলিগলিতে বাচ্চাদের পড়ানো, এই ছিল টুলু মণ্ডলের রুজি। গৃহশিক্ষকতা করে কি আর সংসার চলে? টুলুর মন টাকার গন্ধ পায় পাথর খাদান থেকে। বীরভূমের সৎসল গ্রামের বাসিন্দা টুলু মণ্ডল প্রথমে দিনমজুর হিসেবে ক্রাশারে আসার লরিতে পাথর বোঝাই করত। 2010 সালে সে একটি পুরনো লরি কেনে। সেই লরিতে শুরু হয় পাথর সরবরাহ। বছর কয়েকের মধ্যে আরো দুটো পুরনো লরি কিনে টুলু হয়ে ওঠেন ছোটখাটো পাথর ব্যবসায়ী। সেই থেকেই শুরু টুলু মণ্ডলের উত্থান। এরপরই এলাকার এক আদিবাসী মেয়েকে বিয়ে করেন। প্রথম স্ত্রীর জমিতে শুরু পাথর খাদানের ব্যবসা। দুটো লরি কিনে ফেলে টুলু ওরফে নিজামুদ্দিন। সেই সময় বীরভূমের শেষ কথা অনুব্রত মণ্ডল। কথায় আছে না, রতনে রতন চেনে। তাই কোনোভাবেই অনুব্রত মণ্ডলের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে টুলু মণ্ডলের। কেষ্ট মণ্ডলের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্র ধরে টোল গেট পরিচালনার দায়িত্ব পান টুলু। প্রথমে নিজের গ্রামের টোলের দায়িত্ব, পরে ছটি টোলের দায়িত্ব পেয়ে যায় টুলু। আর দেখে কে তাকে। একটু একটু করে বীরভূমের পাথর খাদানের সম্রাট হয়ে ওঠে টুলু মণ্ডল। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। ডিসিআর দুর্নীতির কিংপিং হয়ে ওঠে টুলু। শাসক নেতাদের সক্রিয় মদতে তৈরি হতে থাকে জাল ডিসিআর, অর্থাৎ লরি থেকে নিয়ম মতো শুল্ক নিয়ে যে ডিসিআর চালকের হাতে ধরিয়ে দেওয়া হতো সেটা নকল। পাথর ক্রাশার থেকে সরকারের কোষাগারে প্রতিদিন অন্তত 2.5 কোটি টাকা শুল্ক জমা পড়ার কথা, কিন্তু বাস্তবে তার 10% জমা পড়তো না। ডিসিআর নকল করে বাকি টাকা চলে যেত টুলুর কাছে, সেখান থেকে অন্যত্র। তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারা ওই টাকার ভাগ পেতেন। বিজেপি নেতাদের দাবি, টুলু মণ্ডলের গুরুদক্ষিণা যেত অনুব্রত মণ্ডলের পকেটেও। কারণ কেষ্ট মণ্ডলের গ্রেপ্তারের পর টুলু মণ্ডলকেও দিল্লিতে তলব করেছিল ইডি। অনুব্রত নিরাপত্তারক্ষী সাইকেল হোসেনের সূত্র ধরে টুলুর কথা জানতে পারেন তদন্তকারীরা। এরপর থেকেই তদন্তকারীদের নজরে পড়ে যায় এই পাথর ব্যবসায়ী। 26-এর বিধানসভা ভোটের আগে নিউ টাউনে 5 কোটি টাকা উদ্ধারের ঘটনাতেও তার নাম জড়িয়েছিল। 2022 সালে খুনের মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় 1 মাস জেল হেফাজতে ছিলেন টুলু মণ্ডল। স্ত্রী ও মেয়ের নামে একাধিক কোম্পানি খোলার অভিযোগও ওঠে। এই নিয়ে তদন্তে নামে ইডি। পুলিশ সূত্রে খবর, টুলু মণ্ডলের বিরুদ্ধে আগে থেকেই 6-7টি মামলা রয়েছে। 2022 সালে তার বাড়ি অফিসে হানা দিয়েছিল ইডি। 2024 সালে চর্চায় এসেছিল তার মেয়ের বিয়েও। জল্পনা, মেয়ের বিয়েতে 100 কোটি টাকা খরচ করেছিল টুলু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবাজ খান, জারিন খান, আফতাব শিবদেশানি, আসরানির মতো অভিনেতারা। টলিউডের অঙ্কুশ হাজরা, দর্শনা বণিকেরাও সেই তালিকায় ছিলেন। যার নামে এত অভিযোগ, এত বিতর্ক, সে নিজেকে পুলিশ প্রশাসনের হাত থেকে কিভাবে বাঁচিয়ে রেখেছিল? কিভাবে বা
এত কোটি কোটি টাকা তার শ্যালকের বাড়িতে ফেলে রেখেছিল। আবার এই খবর জানতে হলো ডাকাত দলের সূত্র ধরে। এও কি সম্ভব? হ্যাঁ, ঠিকই শুনছেন, ডাকাতের উদ্দেশ্যে জড়ো হওয়া 7 জনকে বুধবার দুপুরে গ্রেপ্তার করে বীরভূমের মোহাম্মদ বাজার থানার পুলিশ। এদের বাড়ি ঝাড়খণ্ডের দুমকায়। সূত্রের খবর, এই ডাকাতদের কাছ থেকেই মিনার মণ্ডলের বাড়ির বিপুল অর্থ ভাণ্ডারের খোঁজ পায় পুলিশ। জানা গিয়েছে, গত 28শে জুলাই মঙ্গলবার সন্ধে মোহাম্মদ বাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এই ডাকাতদের আটক করে। তারপরে তাদের কাছ থেকেই জানতে পারে তারা মিনার মণ্ডলের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। তাদের জেরা করতেই জানা যায় মিনারের বাড়িতে টাকা ও সোনা আছে। সেই সূত্র ধরেই পুলিশ মিনারের বাড়িতে বুধবার 29শে জুলাই ভোর 3টে থেকে অভিযান চালায়। এক টানা 29 ঘন্টা তল্লাশি শেষে বীরভূমের প্রাক্তন সরকারি বাস চালক তথা পাথর ব্যবসায়ী মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হয়েছে মোট 28 কোটি 50 লক্ষ টাকার নগদ এবং 15 কেজি সোনা। বলা ভালো, টাকার খনির হদিশ পেয়েছে পুলিশ। বড় কোনো মাথার হাত না থাকলে টুলু মণ্ডলরা এভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারতো না। তাই স্থানীয় অনেকেই বলছেন, রাজনৈতিক ইন্ধন ছাড়া টুলু মণ্ডলদের বাড়ন্ত কিভাবে সম্ভব? বীরভূমের পাথর ব্যবসায়ী অনুব্রত মণ্ডলের সঙ্গে সখ্যতা থাকবে না তা আবার হয় নাকি? কিন্তু এই টুলু মণ্ডলের টাকার ভাগ নাকি পৌঁছে যেত কালীঘাটে, এই অভিযোগও উঠেছে। আর এই অভিযোগ করেছেন খোদ রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তার দাবি, পাথর খাদানের টাকা রাজ্য সরকারের ভাণ্ডারে না গিয়ে ঘুরপথে গেছে কালীঘাট থেকে শান্তিনিকেতনে। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আঙুল তুলেছেন অগ্নিমিত্রা পাল। শুনুন কি বলেছেন তিনি। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। তো টাকা মানুষের লুট হয়েছে, এই টাকাগুলো তো আর টুলু মণ্ডলের নিজস্ব নয়। এগুলো পাথর চুরি করে টাকা, বালি চুরি টাকা, কয়লা চুরি, আর কি কি চুরি উনি করেছেন সেটা উনি এবং ওখানকার লোকজন জানেন। কিন্তু এটা সরকারের ট্রেজারিতে আসার কথা ছিল। এই টাকার যে ট্যাক্স সেটা সরকারে আসার কথা ছিল, কিন্তু আগের সরকার ট্যাক্স নিয়ে কোনোদিন চিন্তা করেনি। এই টাকাগুলো তাদের নিজস্ব পার্টির ফান্ডে গেছে, নিজস্ব ব্যক্তিদের কাছে গেছে, কালীঘাটে গেছে, শান্তিনিকেতনে বিল্ডিংয়ে গেছে। তো এইটা সরকার ধোঁকা খেয়েছে, সরকারের, আমরা যারা সাধারণ মানুষ আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। এবং আজকে 15টা বছর সরকার থাকতো, তারা জানতো না যে টুলু মণ্ডল এবং টুলু মণ্ডলের মতো কারা এরকম কোটি কোটি টাকা মানুষের লুট করছে। তাদেরকে মুখ্যমন্ত্রী, আগের মুখ্যমন্ত্রী বললেন তারা নাকি বাংলার বাঘ। এইসব লোকেদেরই বাংলার বাঘ বলে তাদেরকে বড় করা হয়েছিল। শুধু অগ্নিমিত্রা কেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার নিশানা করেছেন কয়লা চোর, পাথর চোর, বালি চোর শব্দ বন্ধনী দিয়ে। তবে কি বীরভূমের পাথর খাদানের দুর্নীতি এবার ইন? ডাকাত ধরতে গিয়ে টাকার খনির সন্ধান যেমন পেয়েছে পুলিশ, তেমনি কি এবার টুলু মণ্ডলের সূত্র ধরে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসবে নাকি? খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।